আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার অফ কম্পিউটার গ্রাফিক্স, অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্সের মধ্যে কি কি হার্ডওয়্যার কম্পোনেন্ট ইনভলভ এবং কি কি সফটওয়্যার আমরা ইউজ করি, এই সকল ফ্যাক্ট নিয়ে হচ্ছে আমাদের আজকে লেকচার ভিডিও। তো হার্ডওয়্যার কম্পোনেন্টকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ইনপুট ডিভাইস, সেকেন্ড অফ অল হচ্ছে আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মধ্যে আমাদের কাছে ফার্স্ট যে ডিভাইস সেটা হচ্ছে টাচ প্যানেল। তো টাচ প্যানেল কি? তো টাচ স্ক্রিন ডিভাইস তো আপনি চিনেন, টাচ স্ক্রিন ডিভাইসকে আমরা টাচ করে হচ্ছে কাজ করাতে পারি। তো এখন এই যে ডিভাইস, এই ডিভাইস যে সময় হচ্ছে টাচ স্ক্রিন একটা ডিভাইস যখন ইনপুট নিবে তখন তাকে আমরা বলি হচ্ছে টাচ প্যানেল, এবং এই টাচ স্ক্রিন ডিভাইস যদি আউটপুট দেয় তখন তাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে ডিভাইস। আশা করছি বুঝতে পারছেন যে আমাদের টাচ প্যানেলটা কি। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে লাইট পেনস, কলমের মতো হচ্ছে একটা লাইট একটা পেন। এই টাচ স্ক্রিন ডিভাইসের উপরেই হচ্ছে মেইনলি যখন হচ্ছে আমরা কলম বা এই লাইট পেন ইউজ করি, এটা দিয়ে হচ্ছে আমরা ইনপুটটা দেই। এতে লাভটা যেটা হয়, লাইক হচ্ছে টাচ স্ক্রিনে যদি আপনি আঙ্গুল দিয়ে টাচ দেন অনেক সময় হচ্ছে অ্যাকুরেট পজিশনে টাচটা পড়ে না, বাট লাইট পেন দিয়ে যদি আমরা দেই তাহলে একদম অ্যাকুরেট পজিশনে আমরা টাচ করতে পারি। এবং সেকেন্ড অফ অল হচ্ছে ড্রয়িং এর ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটা ইউজফুল হয়। আশা করছি বুঝতে পারছেন যে টাচ প্যানেল কি এবং লাইট পেনস কি। এবং থার্ড যে কম্পোনেন্ট রয়েছে সেটা হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেটস। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো গ্রাফিক্স ট্যাবলেটস এটাকে অনেক সময় হচ্ছে ডিজিটাইজারও বলা হয়ে থাকে। তো কেন ডিজিটাইজার বলা হয়, বা এর আরো অনেক নাম রয়েছে, লাইক হচ্ছে ডিজিটাল ড্রয়িং বোর্ডও বলা হয়ে থাকে। তো এই যে গ্রাফিক্স ট্যাবলেট এটার সাথে কিন্তু আপনি পরিচিত কিভাবে, লাইক আপনি যে সময় ভোটার আইডি কার্ড করেছেন তো আপনার সিগনেচার অফকোর্স দেওয়া লাগছে, সিগনেচার দিতেই হয়েছে কারণ ভোটার আইডি কার্ডে সিগনেচার থাকে। তো সিগনেচারটা যে আপনি একটা ডিভাইসের উপরে লিখেছিলেন, যে ডিভাইসটা হচ্ছে পরে অটোমেটিক হচ্ছে এই যে আমাদের যে সিগনেচার, সে আমার যে সিগনেচার, এটা হচ্ছে যদি আমরা আমাদের গ্রাফিক্স ট্যাবলেটের উপরে যদি আমরা লিখি অটোমেটিক কিন্তু স্ক্রিনে একটা ইমেজের মতো ক্রিয়েট হয়ে গিয়েছে এই সিগনেচারটা। তো এই যে ডিভাইস, যে ডিভাইসের থ্রুতে হচ্ছে সিগনেচারটা নেওয়া হলো সেটাকে বলা হয় হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট। তো এই গ্রাফিক্স ট্যাবলেটটা কি করে অ্যাকচুয়ালি, যে আপনি হচ্ছে এই ডিভাইসের উপরে একটা পেন থাকে, সেই যে লাইট পেন, এই পেন দিয়ে হচ্ছে আপনি যাই লিখবেন তাই হচ্ছে একটা ডিজিটাল ইমেজের মতো হচ্ছে ক্রিয়েট হবে। আশা করছি বুঝতে পারছেন যে গ্রাফিক্স ট্যাবলেট কি। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে মাউস। এটা হচ্ছে ইনপুট পয়েন্টিং ডিভাইস। মাউসের সাথে কে না পরিচিত, আমরা সবাই মাউসের সাথে পরিচিত। তো আগে হচ্ছে মাউস কেমন ছিল, আগে মাউসের মধ্যে হচ্ছে একটা বল থাকতো। আপনি যদি ছোটবেলায় যদি ইউজ করে থাকেন বা খুলে দেখেন, আমি তো ভেঙে খুলে দেখেছিলাম, একটা বলের মতো থাকে। তো ওই বলটা যে সময় হচ্ছে রোটেট করে, সেই রোটেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে হচ্ছে কার্সারটা মুভমেন্টটা হয়। বাট বর্তমানে হচ্ছে একটা লাইটের উপর ডিপেন্ড করে, লাইটটা হচ্ছে একটা লাইট ইমিট করে, তো ওই ইমিট থেকে হচ্ছে 2D বা 3D একটা অবজেক্টের উপরে রিফ্লেকশনের উপরে কাজ করে হচ্ছে আমাদের মেইনলি কার্সারটা মুভমেন্ট হয়। তো মাউসের ক্ষেত্রে আশা করছি বুঝতে পারছেন। জয়স্টিক কি, যারা গেম খেলে তারা জয়স্টিকের সাথে অলরেডি পরিচিত। তো এটাও একটা ইনপুট ডিভাইস, বিভিন্ন ইনপুটের ক্ষেত্রে কাজ করে। জয়স্টিক দিয়ে মেইনলি হচ্ছে গেম প্লেইংটা করা হয়। একটা হচ্ছে কলমের মতো হচ্ছে একটা দণ্ডের মতো একটা ডিভাইস, যেটার মধ্যে অনেকগুলো বাটন থাকে, সে বাটন প্রেস করে হচ্ছে ইনপুটটা নেওয়া হয়। আশা করছি বুঝতে পারছেন। জয়স্টিক কি, কিবোর্ড। তো কিবোর্ড হচ্ছে মেইনলি আমাদের অনেকগুলো কি থাকে অথবা বাটন থাকে। তো এই কি বা বাটন গুলো হচ্ছে ইলেকট্রনিক সুইচের মতো কাজ করে, যেটার উপর আপনি প্রেস করবেন সেই সংখ্যাটাই কিন্তু আপনার স্ক্রিনে উঠবে। আশা করছি বুঝতে পারছেন। তো কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এবং লাস্ট যে পয়েন্টে আমরা কথা বলবো ইনপুট ডিভাইসের মধ্যে সেটা হচ্ছে ইমেজ স্ক্যানার। স্ক্যানারও বলা হয়ে থাকে এটাকে। তো আমাদের একটা ডিভাইস থাকে যেটা হচ্ছে মাঝখানে একটা কাচের মতো থাকে। তো এই কাচের উপরে হচ্ছে আপনি যদি যাই দিবেন, যাই আপনি ড্রয়িং দেন, আপনি হাতে লিখে দেন, একটা ইমেজ দেন, যাই দেন না কেন, সেটা হচ্ছে সেই স্ক্যান করে এটাকে একটা ডিজিটাল ইমেজে কনভার্ট করে ফেলবে। তো আশা করছি বুঝতে পারছেন যে ইনপুট ডিভাইসের মধ্যে কি কি রয়েছে। তো এই যে পয়েন্টগুলো হচ্ছে জানার জন্য জরুরি এই ইনপুট ডিভাইসের ক্ষেত্রে। এগুলো থেকে এক্সামিনেশনে তেমন কোশ্চেন হয় না, হলেও হতে পারে, বাট জানার জন্য হচ্ছে জরুরি। কি কি জানলাম আমরা? টাচ প্যানেল, লাইট পেনস, গ্রাফিক্স ট্যাবলেটস, মাউস, জয়স্টিক্স, কিবোর্ড, ইমেজ স্ক্যানার, এই টপিকগুলো আশা করছি বুঝতে পারছেন। তো এখান থেকে হলেও হতে পারে 1-2 মার্কসের কোশ্চেন চলে আসতে পারে, আমরা কোনো টপিকই ছাড়তে চাই না। তো আশা করছি বুঝতে পারছেন। নেক্সট যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। এর মধ্যে রয়েছে সিআরটি বা ক্যাথোড রে টিউব, ভেক্টর স্ক্যান ডিসপ্লে বা এটাকে র্যান্ডম স্ক্যান ডিসপ্লেও বলা হয়ে থাকে,
রাস্টার স্ক্যান ডিসপ্লে, কালার্ড মনিটরস, এলসিডি, টিএফটি স্ক্রিন। তো এই যে আউটপুট ডিভাইসের যে টপিকগুলো, এর মধ্যে এই যে সিআরটি, তারপর হচ্ছে ভেক্টর স্ক্যান ডিসপ্লে, রাস্টার স্ক্যান ডিসপ্লে, এই তিনটা টপিক হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিকগুলো থেকে 5 থেকে 6 মার্ক, 7 মার্কেরও কোশ্চেন আপনি এক্সামিনেশনে পাবেন। তো এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো আমরা ইন ডেপথ একদম হচ্ছে ভালো মতো খুঁটিনাটি যা আছে সবকিছু আপকামিং লেকচার ভিডিওতে দেখব, এবং এই টপিকগুলো বোঝার জন্য যা যা হচ্ছে কনসেপ্ট দরকার সবগুলো আমরা আপকামিং লেকচার ভিডিওতে দেখব। তো আমাদের প্লে লিস্টে যে অর্ডারে ভিডিওগুলো সাজিয়ে দেওয়া রয়েছে আপনি সেই অর্ডারে দেখবেন, অটোমেটিক সবকিছু কভার হয়ে যাবে। এবং এই ভিডিওগুলো পাওয়ার জন্য অফকোর্স আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলি এখন, যেটা হচ্ছে কালার্ড মনিটরস। কালার্ড মনিটরস আমরা প্রতিনিয়ত ইউজ করি, এবং হচ্ছে এলসিডি বা হচ্ছে টিএফটি স্ক্রিন। তো এলসিডি কি? এলসিডি হচ্ছে কাইন্ড অফ মনিটর। এটা ফুল ফর্ম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। একটুখানি মার্কআপ করে নেবেন, এলসিডি এর ফুল ফর্ম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা আউটপুটটা দেখতে পাই। এবং টিএফটি স্ক্রিন, টিএফটি এর ফুল ফর্ম কি? টিএফটি এর ফুল ফর্ম হচ্ছে থিন ফিল্ম ট্রানজিস্টর স্ক্রিন। তো এই যে আমাদের যে এলসিডি বা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে রয়েছে, এটারই একটা মডিফাইড ভার্সন বা আপডেট ভার্সন হচ্ছে এই টিএফটি বা থিন ফিল্ম ট্রানজিস্টর স্ক্রিন। আশা করছি বুঝতে পারছেন। তো এই দুটো টপিক সম্পর্কে আপনাদের আশা করছি ধারণা হয়ে গিয়েছে। এই লেকচার ভিডিওতে আমরা জাস্ট ধারণাই নিচ্ছি, এবং এই যে তিনটা টপিক, এই তিনটা টপিকের যে ভিডিওগুলো সেগুলো আমরা ইন ডেপথ সবকিছু দেখব। মাঝে মাঝে হচ্ছে আপনাকে সিআরটি এর সবকিছু ডিসক্রাইব করতে বলে, তারপর হচ্ছে ভেক্টর স্ক্যান ডিসপ্লের মধ্যে কিছু আর্কিটেকচার রয়েছে, রাস্টার স্ক্যান ডিসপ্লের মধ্যে আর্কিটেকচার রয়েছে, বা এই দুইটা ডিসপ্লের মধ্যে ডিফারেন্স কি, এই সকল ফ্যাক্ট এক্সামিনেশনে চলে আসে। তো এগুলো আমরা একটা একটা করে কভার করব। তো এখন আসি হচ্ছে সফটওয়্যারে। তো সফটওয়্যার কি কি রয়েছে? ফটোশপ, অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোব ফটোশপ বলা হয়। তো ফটোশপ দিয়ে হচ্ছে আমরা মেইনলি এডিটের কাজটা করি। তো ফটোশপ দিয়ে আমরা কি করি? মেইনলি হচ্ছে এডিটের কাজ করি। ফটোশপকে বলা হয় হচ্ছে এডিটর। অনেকগুলো ভার্সন রয়েছে, লাইক CS1, CS2, 3, 4, 5। এগুলো দিয়ে হচ্ছে আমরা যে কোনো ইমেজকে মডিফাই করতে পারি বা এডিট করতে পারি। এবং নেক্সট যে সফটওয়্যার নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মায়া 3D। তো মায়া 3D, এই যে মায়া, যে এই ওয়ার্ডটা আসছে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে অটোডেস্ক মায়া থেকে। অটোডেস্ক মায়া এর শর্ট ফর্ম হচ্ছে মায়া 3D। আমরা বলছি অটোডেস্ক মায়া। তো এখানে আমরা মায়া 3D কেন বলছি ইন শর্টে? তো এই যে সফটওয়্যার অটোডেস্ক মায়া, এই সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা মেইনলি 3D কিছু জেনারেট করি। লাইক আমরা যে গেমের মধ্যে দেখি না যে গ্রাফিক্সের যে কাজগুলো, বা হচ্ছে বিভিন্ন ভিজুয়াল ইফেক্ট, এই সকল ফ্যাক্ট জেনারেট করা হয় এই সফটওয়্যারের থ্রুতে, যেখানে হচ্ছে আমরা 3D একটা অ্যানিমেশন পাই। এটা একটা 3D একটা অ্যাপ্লিকেশন, এর জন্য এটাকে বলা হচ্ছে মায়া 3D। আশা করছি বুঝতে পারছেন। এবং নেক্সট যে সফটওয়্যার সেটা হচ্ছে আমাদের ক্যাট বা কম্পিউটার এইডেড ডিজাইন। আশা করছি বুঝতে পারছেন। কম্পিউটার এইডেড ডিজাইন নিয়ে আমরা হচ্ছে অলরেডি কথা বলে এসেছি লাস্ট লেকচার ভিডিওতে। যদি আপনি লাস্ট লেকচার ভিডিও না দেখে থাকেন, অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার গ্রাফিক্স, ফার্স্ট অফ অল দেখে নেবেন। একই জিনিস বারবার বলার কোনো মানে নেই। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে ইন ডিটেইল আলোচনা করেছি। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কোরেল ড্র। এটাও হচ্ছে আমাদের একটা কাইন্ড অফ এডিটর। এটা দিয়ে আমরা মেইনলি কি কাজটা করি? এটা দিয়ে মেইনলি হচ্ছে আমরা আমাদের বিভিন্ন হচ্ছে 2D ইমেজকে এডিট করি। 2D ইমেজ বলতে কি হতে পারে? লাইক হচ্ছে বিভিন্ন লোগো বা পোস্টার, এগুলো হচ্ছে আমরা মেইনলি হচ্ছে এডিট করে থাকি। তো এডিটর হচ্ছে ফটোশপ আর হচ্ছে কোরেল ড্র। আশা করছি বুঝতে পারছেন কি কি সফটওয়্যার রয়েছে। এই হচ্ছে আজকে লেকচার ভিডিও। যদি আজকে লেকচার ভিডিও সবকিছু আপনি বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার সাবস্ক্রাইব বাটনের পাশে যে একটা বেল আইকন রয়েছে, এই বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন। কারণ হচ্ছে এই যে আপকামিং যে লেকচার ভিডিওগুলো রয়েছে অনেক অনেক ইম্পর্টেন্ট, এক্সামিনেশনের পার্সপেক্টিভ থেকে কোশ্চেন আসবেই, মাস্ট বি আসবেই। তো নেক্সট লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।